আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, জিম্মিদের দ্রুত ফেরানো নিয়ে বিরোধীদের চাপে নেতানিয়াহুর সরকার। এরপর জানিয়ে দিব 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। এদিকে ইসরায়েলিদের মধ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। এরপর জানিয়ে দিব চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান। আরও জানিয়ে দিব ইউক্রেনের আরও 2 বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে। সর্বশেষ জানিয়ে দিব ভারত যুক্তরাষ্ট্রকে যে বিষয়ে সতর্ক করল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জিম্মিদের দ্রুত ফেরানো নিয়ে বিরোধীদের চাপে নেতানিয়াহু সরকার। গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শনিবার 15 ফেব্রুয়ারি তিনি এ আহ্বান জানান। এক্স পোস্টে ইয়ার লাপিদ লিখেছেন, ইয়াইর, সাগুই এবং শাসা তাদের বাড়ি ফেরার পথে। যারা ফিরে আসছেন তারা যেন আমাদের দেহে নিঃশ্বাস ও আত্মা ফিরিয়ে দিচ্ছে। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যেই শোষিত 3 ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্বের 6ষ্ঠ দফার অধীনে এবার মুক্তি পেয়েছেন 3 জিম্মি, সাগুই ডেকেলচেন, শশা ট্রুফানভ ও ইয়াইর হর্ন। প্রতিবারই মুক্তির আগে মঞ্চে তুলে আনুষ্ঠানিকভাবে জিম্মিদের দেখানো হয়, সেখানে তাদের উপহার এবং সনদপত্র তুলে দেয়া হয়। তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছে হামাসের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি সাগুই ডেকেল চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস, যা তার মেয়ের জন্মদিন উপলক্ষে দেয়া হয়। হামাসের কাছে আটক হওয়ার 4 মাস পর মেয়ের বাবা হন তিনি। 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। একই সঙ্গে 3 জনের মুক্তির বিনিময়ে 369 জন ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। শনিবার 15 ফেব্রুয়ারি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মুক্তিপ্রাপ্ত 3 জন হলেন আলেকজান্ডার ট্রুফানভ, সাগুই ডেকেলচেন এবং ইয়াইর হর্ন। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে 2.5 শতাধিক মানুষ জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে এরাও ছিলেন। মুক্তির আগে জিম্মিদের হামাস সদস্যরা একটি সাদা ভ্যান থেকে বের করে আনে। এরপর তাদের একটি মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে জনতার সামনে তাদের প্রদর্শন করা হয়। এই 3 জনের মুক্তির বিনিময়ে ইসরায়েল আজ 369 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ভাবছে। ইসরায়েলিদের মধ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীনতাকামী হামাসের আল-আকসা তুফান অভিযানের পর 30 লাখ ইহুদিবাদী ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আল-আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনিদের ওপর হত্যাকাণ্ড, আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং ফিলিস্তিনি ভূমি বছরের পর বছর ধরে দখল করে রাখার ক্ষেত্রে তেল আবিব সরকারের ধারাবাহিক অপরাধযজ্ঞের পাল্টা প্রতিক্রিয়া। ঐতিহাসিক এ অভিযানটি গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মধ্যবর্তী সীমান্ত এলাকায় 2023 সালের 7 অক্টোবর শুরু হয়েছিল এবং প্রায় 1.5 বছর ধরে অব্যাহত ছিল, যার ফলে বিপুল সংখ্যক ইহুদিবাদী নিহত, আহত বা বন্দী হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই অভিযানকে ইতিহাসে নজিরবিহীন এবং শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে বর্ণনা করেছে। জেরুজালেম পোস্ট আজ এই খবর জানিয়েছে। আল-আকসা তুফান অভিযানের পর ইসরায়েলি সরকার মার্কিন প্রশাসনের সহায়তায় 2023 সালের
7 অক্টোবর গাজার জনগণের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান। চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ আনছে ইরান। ইতোমধ্যে 1000 টন চীনা তৈরি রাসায়নিক বহনকারী দুটি জাহাজের মধ্যে প্রথমটি বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি ইরানের আব্বাস বন্দরে নোঙর করেছে। এসব রাসায়নিক ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে ধারণা করা হচ্ছে। গত বছর ইরানের গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে ইসরায়েলের বিধ্বংসী হামলার পর তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, এটি তার ইঙ্গিত। দুটি ইউরোপীয় গোয়েন্দা সূত্রের মতে গোলবান জাহাজটি 3 সপ্তাহ আগে চীনের তাইচাং বন্দর থেকে 1000 টনের সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে যাত্রা করে। এই রাসায়নিক ইরানের মধ্যপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোকে শক্তি প্রদানকারী কঠিন প্রোপেল্যান্ট উৎপাদনের প্রধান অগ্রদূত। ইউক্রেনের আরও 2 বসতি রাশিয়ার নিয়ন্ত্রণে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব দনেৎস্ক অঞ্চলে 2টি সম্মুখ সমরের বসতির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার বাহিনী। মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনী পোকরোভস্ক এবং ভেলিউকা নোভোসিলকার মধ্যে অবস্থিত জেলেনেপোল গ্রামটি দখল করেছে, যা রাশিয়ার সামরিক বাহিনী গত মাসের শেষের দিকে দখল করেছে বলে জানিয়েছে। রাশিয়ার প্রতিবেদন অনুসারে কুরাখভ শহরের পশ্চিমে অবস্থিত দাসনে গ্রামটিও দখল করা হয়েছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা গত মাসেও দখল করেছে। শহরটি কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াইয়ের শিকার। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, পোকরোভস্ক সেক্টরে রাশিয়ার আক্রমণের শিকার 11টি বসতির মধ্যে 2টি গ্রামও রয়েছে, তবে রাশিয়ার নিয়ন্ত্রণে আসার কোনো উল্লেখ করা হয়নি। রয়টার্স উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। ভারত ও যুক্তরাষ্ট্রকে যে বিষয়ে সতর্ক করল চীন। যুক্তরাষ্ট্র ভারতে অস্ত্র বিক্রি বৃদ্ধির পরিকল্পনা ঘোষণা করেছে। এরপরই চীন উস্কানি এড়াতে যুক্তরাষ্ট্র ও ভারতকে আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, তাদের বিক্রয় আলোচনার দর কষাকষির কৌশল হিসেবে চীনের সাথে সংঘাত ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, জাতিগুলির মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতা পরিচালনার ক্ষেত্রে চীনকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ নয় এবং এটিকে গ্রুপ রাজনীতি এবং গ্রুপ সংঘাতকে উস্কে দেওয়ার সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত নয়। গুও আরও যোগ করেছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শান্তিপূর্ণ উন্নয়নের কেন্দ্র, ভূরাজনৈতিক কৌশলের দাবার ছক নয়। একচেটিয়া বৃত্ত গঠন এবং গ্রুপ রাজনীতিতে জড়িত হওয়া নিরাপত্তা বয়ে আনবে না এবং কেবল আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করবে। ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সপ্তাহে 2 দিনের সফরে ওয়াশিংটন গেছেন। তবে ট্রাম্প এই সফরের সুযোগ নিয়ে মোদির কাছে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করেছেন।